ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব রিপেয়ার ফোন অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। আপনি যখন অ্যাপটি ওপেন করবেন, ইনস্টল করবেন, ইনস্টল করার পর ওপেন করবেন, তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাবেন অ্যাপটির নাম, এখানে রেট আছে, এখান থেকে রেট দিতে পারবেন, এখানে মেমোরি এবং এখানে স্টোরেজ এবং এখানে স্ক্যান অপশন পাবেন। তারপর নিচে যে অপশনগুলো রয়েছে ক্লিন, ফোন বুস্টার, ফোন ডিপ রিপেয়ার, এখান থেকে আপনি রিপেয়ার অপশনটি ইউজ করতে পারবেন। তারপর পাওয়ার সেভিং, সিপিইউ কুলার, ক্লিন ক্যাশেস, এই অপশনগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো স্ক্যান এই অপশনে গেট পারমিশন, এটি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এরপর হচ্ছে ক্লিন আপ, এই অপশনে আপনি গেট পারমিশনটি আপনার আগে অন অফ এগুলো সবগুলো অফ করা রয়েছে, তো এগুলো আপনাকে অন করে দিতে হবে। এটি আমি অন করে দিলাম এবং এখান থেকে যেগুলো প্রয়োজন সেগুলো আপনি অন করে দিবেন। তারপর এখন যদি আপনি ক্লিন অ্যাপে টাচ করেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্যানিং হবে এবং স্ক্যানিং হওয়ার পর আপনার কিন্তু এটি অটোমেটিক ক্লিন হবে, জাঙ্ক ক্লিন করতে পারবেন এটার মাধ্যমে। এটার মধ্যে এভাবে কিন্তু জাঙ্ক ক্লিন হয়ে গেল। তো ক্লিন শেষ হওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন যে ফিনিশড ক্লিন, এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি লেখা থাকবে। তো যাই হোক, এখান থেকে ব্যাক করলাম। এরপর আছে ফোন বুস্টার, এখান থেকে আপনি বুস্টিং যে অপশনটি সেটি ইউজ করতে পারবেন, যে অ্যাক্লিয়ারেট 49 অ্যাপস, এখানে আপনি বুস্ট করতে পারবেন। এটি কিন্তু বুস্টিং চলতেছে। তো বুস্টিং হওয়ার পরও আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। যাই হোক, এরপর হচ্ছে ডিপ রিপেয়ার, এই অপশনটি যেটি বলছিলাম আমি রিপেয়ার, সেই অপশনটি আপনাকে ইউজ করতে হলে আপনি এই অপশনটি এতে টাচ করবেন। টাচ করার পর এভাবে কিন্তু এটি স্ক্যানিং হতে থাকবে রিপেয়ারের জন্য। আপনার কোনো ফাংশন যদি রিপেয়ার করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি এখান থেকে রিপেয়ার করতে পারবেন। তো এটি দেখতে পাচ্ছেন যে প্রসেসিং চলতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন 4টি ক্যাটাগরিতে কিন্তু এটি রিপেয়ার হবে, রিপেয়ার সিস্টেম অ্যান্ড্রয়েড। তারপর পরের অপশনটি দেখতে পাচ্ছেন রেডমি বোর্ড এবং 3য় নম্বর অপশনে রয়েছে ফাইল সিস্টেম রিপেয়ার এবং সর্বশেষে রয়েছে বুস্টার র্যাম। তো এই অপশনগুলি যখন আপনার চেকিং হয়ে যাবে তখন কিন্তু টিক মার্ক উঠে যাবে এটি স্ক্যান করার পরে। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্ক্যানিং হচ্ছে। তো স্ক্যানিং হওয়ার পরে আমি ফিরে আসছি। এরপরে যখন আপনার রিপেয়ার হয়ে যাবে তারপর আপনি দেখতে পাবেন যে অল প্রবলেম হ্যাজ বিন সলভড, এই লেখাটি দেখতে পাবেন। তো যাই হোক, এখান থেকে রিপেয়ার অপশনটি আপনি ইউজ করতে পারবেন। তারপর আছে পাওয়ার সেভিং, এখান থেকে পাওয়ার সেভিং মোডটি ইউজ করতে পারবেন। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এটি ইউজ করবেন। তো এরপরে আপনি যদি এখানে এই অপশনটিতে টাচ করেন তাহলে কিন্তু আপনার এটি রিপেয়ার হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে আমি ফিরে আসলাম। তারপরে রয়েছে সিপিইউ কুলার, এটির মাধ্যমে আপনি কিন্তু সিপিইউ কুলিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে স্ক্যানিং হচ্ছে। আপনার সিপিইউ যদি অনেক সময় গরম হয়ে যায় তাহলে আপনি এখন যদি কুল ডাউনে টাচ করেন তাহলে কিন্তু এটি কুলিং হবে, যে কুলিং অপশন চলতেছে। এবং যখন আপনার কুলিং হয়ে যাবে এরপর আপনি এরকম একটি অপশন পাবেন। এরপর হচ্ছে ক্লিন ক্যাশেস, এখান থেকে আপনি যে ক্যাশেস ডাটা সেটি ক্লিন করতে পারবেন। এখানে এই অপশনটিতে টাচ করলে কিন্তু ক্যাশেস ডাটা ক্লিন হয়ে যাবে। ক্লিন ক্যাশেস এই অপশনটি টাচ করবেন এবং এটি কিন্তু অলরেডি চলতেছে ক্লিন আপ। এখানে দেখতে পাচ্ছেন টোটাল আইটেম ফাউন্ড 331 MB।
তো এখন আপনি ক্লিন ক্যাশেস এই অপশনটিতে টাচ করবেন এবং ক্লিন হওয়ার পর আপনি এরকম সাকসেসফুলি অল ক্যাশেস ক্লিনড এই অপশনটি দেখতে পাবেন। তো যাই হোক, এটি হলো আপনার হোম ইন্টারফেসে অপশনগুলো পাবেন। তারপরে যে অপশনটি রয়েছে টুলস, এই অপশনে আপনি দেখতে পাবেন স্ক্যান অল ডুপ্লিকেট ইমেজ। আপনার যদি ডুপ্লিকেট ইমেজ থাকে সেগুলো আপনি এখানে টাচ করলে আপনার যতগুলো ডুপ্লিকেট ইমেজ রয়েছে সেগুলো দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডুপ্লিকেট ইমেজ, ডুপ্লিকেট ভিডিওগুলো এখানে দেখতে পাবেন, ডুপ্লিকেট ডকুমেন্টসগুলো এখানে দেখতে পাবেন এবং অডিও ডুপ্লিকেটসগুলো এখানে দেখতে পাবেন। আপনার যত ডুপ্লিকেটস ফাইল রয়েছে এখানে দেখতে পাবেন। তারপরে অপশনটি রয়েছে হার্ডওয়্যার। এখানে আপনি হার্ডওয়্যার রিলেটেড যে সকল ফাংশন রয়েছে সেগুলো দেখতে পাবেন। তারপর রয়েছে মেমোরি অপশনগুলো এখানে দেখতে পাবেন এবং সর্বশেষে রয়েছে আপনার প্রোফাইল অপশন। এখানে আপনি শেয়ার, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, এক্সপোর্ট ডিভাইস ইনফরমেশন এগুলো ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই অ্যাপের মাধ্যমে আপনার যে ফোনের রিপেয়ার অপশন আপনি ইউজ করতে পারবেন। তো অ্যাপটি ইনস্টল করতে চাইলে আপনি প্লে স্টোরে গিয়ে রিপেয়ার ফোন লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করতে পারবেন, অথবা অ্যাপ লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে লিঙ্কে ক্লিক করে ইনস্টল অথবা ডাউনলোড করতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।